আর নিউ টাউনে লোহা ব্রিজের কাছে ঝোপের মধ্যে নাবালিকার অর্ধনগ্ন দেহ উদ্ধারের তদন্ত, সিসি ক্যামেরা ফুটেজে রহস্য ভেদের চেষ্টা। একাধিক সিসি ক্যামেরা ফুটেজে নজর, বাড়ি থেকে বেরোনোর পর দুই যুবকের বাইকে ওঠে নাবালিকা, ভিডিও ফুটেজে একাধিক ক্লু পুলিশের হাতে। তাহলে তদন্ত কোন পথে? সরাসরি চলে যাব প্রতিনিধি অমিতের কাছে। তদন্ত কোন পথে নিয়ে যাচ্ছে পুলিশ? কত দ্রুত ওই দুই যুবককে, যাদের দিকে সন্দেহের তীর, ধরতে পারবে পুলিশ বলে মনে করা হচ্ছে? প্রথমেই জানিয়ে রাখবো অয়ন্ত, ইতিমধ্যেই নিউ টাউন থানাতে বিধাননগর কমিশনারেটের যিনি সিপি তিনি নিজে রয়েছেন, এমনকি ডিসি নিউ টাউন তিনিও রয়েছেন, এবং এই মুহূর্তে একজনকে এক্সামিন করা হচ্ছে। বিধাননগর পুলিশ সূত্রে আমরা যে জানতে পারছি যে একজনকে ইতিমধ্যে এক্সামিন করা হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা যে এই যে যৌন হেনস্থার পর খুন, এই নাবালিকা খুন, এই ঘটনা কিনারা করতে পুলিশের তরফে একাধিক এলাকার ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজকে তারা এই মুহূর্তে নজরে রাখছেন। সেক্ষেত্রে ইতিমধ্যেই যে আদর্শ পল্লী বলে যে এলাকাটি রয়েছে, অর্থাৎ নাবালিকার বাড়ি থেকে বেরোনোর পর যে মেইন রোড আদর্শ পল্লীর ফুটেজ নজরে রয়েছে তদন্তকারীদের। এবং আদর্শ পল্লী থেকে বিশ্ব বাংলা সরণি এবং অন্যদিকে ভিআইপি রোড, সেই সমস্ত রাস্তার ফুটেজ দেখা হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা যে কালকে যে ফুটেজ সামনে এসছে, তাতে জগৎপুর মোড়ের যে ফুটেজ, সেখানে নাবালিকাকে একা দেখা যাচ্ছে হেঁটে যেতে। সেই এলাকা থেকে তিনটি রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একটি বাগুইয়াটি, একটা কেষ্টপুর, অপরটি চড়কতলা থেকে হানাপাড়া হয়ে একদম যেখানে নাবালিকার দেহ পাওয়া যায় গতকাল সকালে, সেই জায়গাটা মাত্র কয়েক কিলোমিটারের দূরত্ব। এই সমস্ত জায়গায় যে সমস্ত গুরুত্বপূর্ণ বিধাননগর ট্রাফিকের যে সমস্ত ফুটেজগুলো রয়েছে তা সংগ্রহ করে ডিসিপি নিজে সে সমস্ত ফুটেজ খতিয়ে দেখছেন, এবং একজনকে ইতিমধ্যে এক্সামিন করা হচ্ছে। কোথাও গিয়ে এই সমস্ত ফুটেজকে হাতিয়ার করেই যারা সন্দেহভাজন বা সাসপেক্টেড তাদের কিন্তু ধরা, দেখা যাক। একজনকে এক্সামিন করা হচ্ছে, অর্থাৎ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এখনো তাকে আটক করা হয়নি। দেখা যাক পরবর্তী পদক্ষেপ কি করে পুলিশ।